যোগ্য এবং অযোগ্য ভাগ করার দাবিতে এবার মিছিলে হাঁটলেন শিক্ষাকর্মীরা। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যোগ্য এবং অযোগ্য ভাগ করা কিন্তু হয়নি। তাদের স্কুলে যেতেও নিষেধ করেছে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়। এর ফলে বেতন বন্ধ হয়ে আছে তাদের। আবার তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা, অর্থাৎ মান্থলি যে 25,000 এবং 20,000 টাকা দেওয়ার যে চালু করার কথা তিনি বলেছেন, তা আদৌ চালু হবে কি না সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। কেন তাদের ভাতা দেওয়া হবে প্রশ্ন তুলে ইতিমধ্যেই বিভিন্ন মামলা দায়ের কিন্তু হয়েছে। এখন চাকরিহারা এই গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মীরা মনে করছেন যে 2016 সালের এসএসসি প্যানেলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তাঁরাই সবচেয়ে অসহায়। বিষয়টা কিন্তু একদম সঠিক বলেছেন, কোনোভাবেই ফেলে দেওয়ার জায়গা নেই। তাদের সমস্যার স্থায়ী সমাধান এবং দ্রুত যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করে যোগ্যদের স্কুলে ফেরানোর দাবিতে বৃহস্পতিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করলেন ওই সমস্ত শিক্ষাকর্মীরা। মিছিলের শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে স্মারকলিপি জমা দেন তারা। শিক্ষাকর্মীরা জানাচ্ছেন যে তাদের দাবি, শিক্ষকদের জন্য যেমন নির্দিষ্ট পরিকল্পনা করেছে সরকার, তেমনি তাদের নিয়ে কি ভাবছে তাও স্পষ্ট করতে হবে সরকারকে। যোগ্য এবং অযোগ্য ভাগ করে যোগ্য শিক্ষাকর্মীদের নিয়োগ করুক রাজ্য সরকার। যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চের পক্ষে অমিত মণ্ডলের প্রশ্ন যে শিক্ষকদের যদি যোগ্য অযোগ্য ভাগ হতে পারে, তাহলে শিক্ষাকর্মীদের বেলায় কেন সেই ভাগ করা হবে না? বাগ কমিটি এবং সিবিআই এর রিপোর্ট অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জমা দেওয়া আছে। সেখানে দেখা যাচ্ছে যে ওএমআর কারচুপিতে গ্রুপ সিতে আছেন 783 জন এবং গ্রুপ ডিতে রয়েছেন 1741 জন। যোগ্য অযোগ্যের যে ভাগ করা যাচ্ছে না সেটা তো এমন নয়। তা সত্ত্বেও গ্রুপ সি এবং গ্রুপ ডিদের মধ্যে কেন যোগ্য অযোগ্য গুলিয়ে ফেলা হচ্ছে? শিক্ষাকর্মীদের একাংশের মত যে সুপ্রিম কোর্ট এবং এসএসসি চিহ্নিত যোগ্য শিক্ষকদের স্কুলে যেতে বলেছে, কারণ তা না হলে স্কুলে পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হবে। তাই হয়তো তাদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে। শিক্ষাকর্মীরা পড়াশোনার সঙ্গে সরাসরি যুক্ত নন ঠিকই, কিন্তু স্কুলে দীর্ঘদিন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা না থাকলে পঠন পাঠন এবং অন্যান্য কাজ ক্ষতিগ্রস্ত হয়। গত 2 মাস ধরে বেতন না পেয়ে তাদের সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে জানাচ্ছেন শিক্ষাকর্মী মহল। তারা এদিন মিছিলে জানিয়ে দেন যে তাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না দিলে তারা পরীক্ষা দেবেন না। 2016 সালেই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন প্রায় 19 লক্ষ প্রার্থী। তারপরে প্রায় 10 বছর এসএসসির পরীক্ষা কিন্তু হয়নি। অমিত বাবুদের মতে যে নতুন করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা হলে 50 লক্ষের আশেপাশে পরীক্ষায় বসতে পারবেন। 10 বছর আগে তাঁরা যে পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেই পরীক্ষায় ফের পাশ করার নিশ্চয়তাই বা কোথায়? গত শুক্রবার 30শে মে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তারই প্রতিবাদে বৃহস্পতিবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে গড়িয়াহাট থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত ধিক্কার মিছিল হয়। মিছিলের অন্যতম মুখ মেহবুব মণ্ডল বলেন, গোটা রাজ্য জুড়ে এই ধিক্কার মিছিল চলছে। এদিন কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনা থেকে মিছিলে অংশ নেওয়া হয়েছে। পথসভায় যোগ দেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও এবং অন্যান্য শিক্ষক সংগঠন। আমরা আদালত ও সরকারের থেকে সঠিক বিচার পাইনি। ফের পরীক্ষা আমরা দেব না। রিভিউ পিটিশনের মাধ্যমে পুনর্নিয়োগ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা মেহবুব বাবু এদিন তুলে ধরেছেন। তো আমরা যে বিষয়গুলো সামনে দেখতে পাচ্ছি যে এই যে যোগ্য এবং অযোগ্য ভাগ করার দাবিতে কিন্তু এবার শিক্ষাকর্মীরা পথে নেমেছেন। কেউ দিনমজুরের কাজ করছেন, কেউ বা করছেন বরফ কলে কাজ, কেউ চাষির জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে দিচ্ছেন, কেউ বা আনাজ কেটে হাটে বিক্রি করছেন। এখন এই পরিস্থিতি চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। তাদের অবস্থা এখন সব থেকে খারাপ। গত 2 মাস ধরে তাদের কোনো বেতন নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ভাতাও কিন্তু তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না।
মামলার ধাক্কায় সেই ভাতাও কার্যত অনিশ্চিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এই 2 মাস ধরে বেতন না হওয়ায় ওই শিক্ষাকর্মীদের অনেকেরই প্রশ্ন, তাহলে কিভাবে পরিবারের তারা প্রতিপালন করবেন, কিভাবে তারা ইএমআই দিতে পারবেন। কেউ কেউ ভাবছেন নিজের বসতবাড়ি নিলামে তুলে দেবেন। ওইসব শিক্ষাকর্মীদের দাবি, শিক্ষা দপ্তর তাদের প্রতি সবথেকে বেশি উদাসীন। তাদের অভিযোগ, কেন শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য এবং অযোগ্য বিভাজন করা হচ্ছে না। বাঁকুড়ার ওন্দা ব্লকের একটি স্কুলে গ্রুপ সি কর্মী ছিলেন আশিস মণ্ডল। এই আশিসবাবু তিনি এখন দৈনিক 300 টাকার বিনিময়ে দিনমজুরের কাজ করছেন। আশিসবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে কি করব, এছাড়া তো আর কিছু উপায় নেই। বাড়িতে 2 ছেলে, একজনের বয়স 1.5 বছর আর একজনের বয়স 4 বছর। বৃদ্ধ মা বাবা রয়েছেন। আশিসবাবু এও বলেছেন, সরকার আমাদের জ্বলন্ত চিতার দিকে ঠেলে দিল, কিন্তু চিতায় ঠেলে দিলেও চিতায় উঠে তো যেতে পারি না। পরিবারের এতগুলো মানুষ আমার উপরে নির্ভরশীল, তাই দিনমজুরের কাজ করছি। আশিসবাবু বলেন যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের জন্য তাও একটা ব্যবস্থা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, কেন আমাদের মধ্যে যোগ্য অযোগ্য ভাগ হবে না। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার একটি স্কুলের গ্রুপ সি কর্মী প্রশান্ত সরকার, তিনি বাড়ির কাছে একটি হার্ডওয়্যারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। প্রশান্তবাবুর 1 ছেলে এবং 1 মেয়ে রয়েছেন। তিনি বলেছেন, হার্ডওয়্যারের দোকানে আমাকে মাসিক 10,000 টাকা বেতন দিয়ে রেখেছে, আমি তাতেই রাজি হয়েছি, কারণ এছাড়া আর অন্য কোনো উপায় নেই। ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিলাম, সেই ইএমআইয়ের কিস্তি মেটাতে পারছি না, সেই বাড়ি এবার নিলামে বিক্রি করে দিতে হতে পারে। প্রশান্তবাবু যে স্কুলে কাজ করতেন সেখানে গ্রুপ ডি কর্মী ছিলেন না, তাই তাকে গ্রুপ সি গ্রুপ ডি দুরকমই কাজ করতে হতো। চাকরি হারা হয়ে পড়ার পরে স্কুল থেকে তাকে আবার ডাকা হয়েছিল, বলেছিল যে 3-4 হাজার টাকায় কাজ করে দিতে। প্রশান্তবাবু বলেছিলেন, এই 4,000 টাকায় আমার কী বা হতো, তাই বাধ্য হয়ে অন্য কাজ বেছে নিয়েছি। প্রশান্তবাবুর প্রশ্ন যে কেন শিক্ষকদের মতো আমাদের মধ্যে যোগ্য অযোগ্য ভাগ করা হচ্ছে না, আমাদের মধ্যে যারা যোগ্য তাদের প্রতি তো অবিচার করা হচ্ছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বার হবে কি না তা নিয়ে অবশ্য বিকাশ ভবনের কর্তারা কোনো মুখ খোলেননি। তারা শুধু জানিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডির বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন। ভবিষ্যতে কি হতে চলেছে এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।